আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো, আপনারা যখন একটি প্রজেক্ট কমপ্লিট করেন, তো সেই প্রজেক্টের এপিকে ফাইল কিভাবে জেনারেট করবেন, বা আপনার প্রজেক্টটা অ্যাপ আকারে আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, সেটা কিভাবে শেয়ার করবেন। যখন আপনি প্লে স্টোরে পাবলিশ দেননি, তখন প্লে স্টোরে পাবলিশ দিলে তো আপনি প্লে স্টোরের লিঙ্ক শেয়ার করলেই সবাই ডাউনলোড করে সেই অ্যাপ ব্যবহার করতে পারবে, কিন্তু প্লে স্টোরে পাবলিশ করা ছাড়া আপনি কিভাবে মানুষের সাথে অ্যাপটা শেয়ার করতে পারেন সেটা দেখব। তো এর জন্য আমরা প্রথমে একটা প্রজেক্ট নিয়ে নিই, নিউ ফ্লাটার প্রজেক্ট, এবং এখান থেকে আমরা নেক্সট এখানে আমরা নাম দিব মামুন প্রজেক্ট। মামুন প্রজেক্ট এই নামেই থাকবে অ্যাপটা, এবং এটাকে আমরা হচ্ছে কম ডটের পর দিয়ে দিলাম। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব অ্যান্ড ইয়েস। ওকে, ক্রিয়েট হওয়ার পর এটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন, আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন আমরা যখন এই যে এখানে লিভ ফোল্ডারের মধ্যে মেইন ডট ডার্টে যাই, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা অ্যাপ ক্রিয়েট করাই থাকে, ঠিক আছে। তো এই অ্যাপটাকে আমি রান করব আমার মোবাইলে। আমার মোবাইলটা এখানে শো করাই। আচ্ছা, এটা হচ্ছে আমার মোবাইল। তো আমার মোবাইলে এটা হচ্ছে রান করব আমি। এর জন্য হচ্ছে এখান থেকে আমরা রানে ক্লিক করলাম। আমাদের প্রজেক্ট প্রায় রান হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এটার মধ্যে আপনি যা যা আপডেট করা দরকার, যা যা ফিচার অ্যাড করা দরকার সব কিছু করবেন। জাস্ট আমরা এটার মধ্যে কিছু করব না, শুধু টাইটেলটা চেঞ্জ করব। টাইটেল কোথায়? এই যে অ্যাপ বারের মধ্যে এটা হচ্ছে আমাদের টাইটেল, উইজেট টাইটেল না, এখানে সরাসরি আমরা লিখে দিলাম হচ্ছে মামুনস প্রজেক্ট। ঠিক আছে, এটা লিখে দিলাম, আর এখানে একটা এমন হবে। ওকে, তো এবার যদি আমরা হট রিলোড দিই তাহলে এখানে টাইটেলটা চেঞ্জ হলো। ব্যাস, এটাই আমাদের প্রজেক্ট ধরে নিলাম। তো এই প্রজেক্টটা আমরা এখন অন্যদের সাথে শেয়ার করব কিভাবে। তো এর জন্য আমরা আমাদের টার্মিনাল ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা কমান্ড দিব ফ্লাটার বিল্ড এপিকে, ঠিক আছে। এরপর এন্টার দিব। তো এন্টার দিলে আমাদের এখানে যেই প্রজেক্টটা আছে, আমরা এখানে যেই প্রজেক্টটা মাত্র ক্রিয়েট করলাম, এখানে কিছু আপডেট করা হয় নাই, জাস্ট হচ্ছে একটা টাইটেল আপডেট করা হয়েছে। আপনারা যা কিছু অ্যাড করবেন সেটাই থাকবে। তো এটার জন্য আমরা একটা এপিকে ফাইল বিল্ড করছি। তো এপিকে ফাইলটা যখন বিল্ড হয়ে যাবে, তখন এই এপিকে ফাইলটা আমরা যদি অন্য কারোর সাথে শেয়ার করি, তাহলে সে আমাদের এই অ্যাপটা ব্যবহার করতে পারবে তার মোবাইলে। তো পুরো প্রসেসটা আমরা দেখব, একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের কিন্তু এই যে এখানে এপিকে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এটা কোথায় পাবো আমরা? এটা পাবো হচ্ছে এই যে বিল্ড ফোল্ডারের মধ্যে, অ্যাপ ফোল্ডারের মধ্যে আউটপুটে গেলে আমরা এখানে পাবো হচ্ছে ফ্লাটার এপিকে। আমরা জানি প্লে স্টোরে পাবলিশ করার জন্য আমরা কিন্তু এএবি ফাইল ব্যবহার করি, ওইটা আবার আউটপুটের ভিতরে এখানে তখন মানে বান্ডিল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, তখন ওইটা ব্যবহার করি। যেহেতু আমরা এপিকে ব্যবহার করছি এখন, কারণ এটা প্লে স্টোরে আমরা দিব না, মানুষের সাথে শেয়ার করব। তো এর জন্য আমরা ফ্লাটার এপিকের ভিতরে গেলাম। এখানে দুইটা আছে, একটা হচ্ছে ডিবাগ ডট এপিকে, একটা হচ্ছে রিলিজ ডট এপিকে। আমরা এই রিলিজ ডট এপিকেটা নিব, কপি করছি। কপি করে আমরা যে কোনো মাধ্যমে তাদেরকে পাঠাইতে পারি। যেমন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ডিভাইসে এই অ্যাপটা নিচ্ছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এটার ফাইল হচ্ছে 19 MB। তো এটা আমার মোবাইলে কিন্তু চলে আসছে। আমার মোবাইলে বলতে আমি যাকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে তার কাছে কিন্তু চলে গেছে। তো এবার হচ্ছে আমি যদি এখানে যে অ্যাপটা রান হয়েছে এটা আনইনস্টল করে দিতে হবে প্রথমে। এখান থেকে আনইনস্টল করে দিলাম, যেহেতু এটা ডিবাগ মোডে আমরা এখানে ইনস্টল করে রাখছিলাম, এই কারণে এটা আনইনস্টল করে দিলাম। তো যাকে আপনি পাঠালেন, তো সে যখন হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে সেই অ্যাপটা পাবে, পাওয়ার পর সে এখান থেকে ডাউনলোড করবে। মোবাইলে দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করবেন। এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড হয়ে গেলে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে যে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, এই ওয়ার্নিংটা মূলত
এটা যে প্লে স্টোরের অ্যাপ না, এটা একটা থার্ড পার্টি অ্যাপ, এর জন্য মূলত এই ওয়ার্নিংটা দিচ্ছে। তো এখান থেকে যদি আমরা ওপেনে ক্লিক করি, এখন আমাদেরকে বলতেছে ইনস্টল। যদি আপনি প্রথমবার এটা করতে যান তখন দেখবেন এখানে সেটিং বাটন লেখা উঠবে, মানে অ্যাপ ইনস্টল করার পারমিশন হোয়াটসঅ্যাপকে দিতে হবে আপনাকে। সেটিংয়ে গিয়ে আপনি পারমিশন দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপকে, তাহলে সে ইনস্টল করতে পারবে। আমার পারমিশন দেওয়া আছে, এই কারণে এখানে ইনস্টল আসছে। এবার আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম। এই যে আমাদের অ্যাপটা, এটা স্ক্যান করবে এখন। ব্যাস, আমাদের অ্যাপ ঠিক আছে। তো এবার ইনস্টলে যদি আমরা ক্লিক করি, আচ্ছা ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এই যে আমরা কিন্তু আমাদের অ্যাপটা দেখতে পাচ্ছি, এবং খুব স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে যেভাবে ব্যবহার করি সেমভাবে এখানে আমরা ব্যবহার করতে পারবো। এই যে এখানে আমি টাইটেল দিয়েছিলাম মামুস প্রজেক্ট, এটাই কিন্তু টাইটেল এখানে এসেছে। ওকে, এটা হচ্ছে দেখতে কেমন, দেখতে হচ্ছে এমন এসেছে। এখানে আপনি লোগো, নেম এগুলো যদি আপডেট করতে চান সেগুলো আপডেট করে নিতে পারবেন। মানে আপনি যে এপিকেটা বিল্ড করে তাকে পাঠাবেন সেটাই সে সিম্পলভাবে ইনস্টল করে ব্যবহার করতে পারবে। তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।